গত বিধানসভা নির্বাচনে আমাকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাদের দলে জয়েন করেছিলাম ডানলপে। আমাকে তখন জিজ্ঞেস করেছেন, আপনি কি দলের কি কোনো পদ চাই? বললাম না, আমি দলের কাজ করতে চাই, কাজ করার সুযোগ দেবেন। তারপরেই বিধানসভা নির্বাচন হয়ে গেল। বিধানসভা নির্বাচনে যখন দল অনেক বড় নেতা মন্ত্রীরা দল ছেড়ে চলে যাচ্ছে, তখন আমি সেই সময় জয়েন করেছিলাম। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে এবং মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। তারপরে পুরসভা নির্বাচন হলো। মেদিনীপুর পুরসভায় আমরা আমাদের প্রিয় বিধায়িকাকে সামনে রেখে আমরা লড়াই করে 20টা আসন মেদিনীপুর পুরসভায় আমরা তৃণমূলের এককভাবে জয়লাভ করেছিলাম। এবং তারপরে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি মানুষের জন্য, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা যে মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আপদে বিপদে মানুষের পাশে থাকতে হবে। আমাদের মাননীয় সংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই যে কাজ সুযোগটা দিয়েছেন কাজ করা, আমি সততার সাথে নিষ্ঠার সাথে প্রায় 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা আমি কাজ করি মানুষের জন্য। এবং আমি নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন যেগুলো আমাদের প্রিয় বিধায়িকা ঘোষণা করেছেন, জাত পাত ধর্ম সবাইকে নিয়ে একসাথে আমি সেই কাজগুলো করেছি। আমরা যেমন আমরা জাহাজ থান করেছি, আমরা আমাদের মাজার রাস্তাঘাট সংস্কার করেছি, গরিব মানুষদের বাড়ি রাস্তাঘাট আলো জল এবং সর্বোপরি বাড়ির মাথার ছাদ যেটা বাংলার বাড়ি, সেই সব কর্মসূচির বেশি জোর দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যেগুলোতে বেশি উপকৃত হবে, ছাত্র থেকে ছাত্রী থেকে আদিবাসী সমাজ থেকে সংখ্যালঘু থেকে এবং সর্বস্তরের মানুষের জন্য মেদিনীপুর পুরসভার 25টি ওয়ার্ডেই আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করছি। কোথাও কখনো ভুল ত্রুটি হলে সেগুলো আমরা সংশোধন করে নিচ্ছি এবং আমরা মানুষের কাছে আবেদনও রেখেছি যে আমাদের কাজ করতে যেয়ে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আমাদের ধরিয়ে দেবেন। আমরা এবং আমাদের কাউন্সিলররা যদি কোথাও কোনো কাজ করতে যেয়ে ভুল ত্রুটি করেছে সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সংশোধন করে নেব। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সব ধরনের শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে সেদিকে আমরা জোর দিয়েছি। আমি ছাত্র পরিষদ থেকে মেদিনীপুর কলেজ থেকে ছাত্র পরিষদ শুরু করেছিলাম। কলেজে আমি ছাত্র পরিষদের থেকে রিপ্রেজেন্টেটিভ হয়েছিলাম। 11-12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা প্রতিবারেই আমি এসএফআইকে হারিয়ে আমরা জিতেছিলাম। তারপরে কলেজ ইউনিটের সভাপতি হয়েছিলাম, টাউনের সভাপতি হয়েছিলাম ছাত্র পরিষদের। তারপরে অবিভক্ত জেলায়, তখন আনডিভাইডেড ডিস্ট্রিক্ট, সেই ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। স্টেট রাজ্য ছাত্র পরিষদের আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। তারপরে এই কাজ করতে করতেই আমাকে দল কাউন্সিলরশিপে মনোনীত করেছিলেন। আমি সোনিয়া গান্ধী আমাদের সভানেত্রীর কাছ থেকে একজন দক্ষ ছাত্র ক্যাডার হিসাবে আমি সম্মানিত হয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং মেদিনীপুরে আমরা সব সময়, তারপরেই আমি বৃহত্তর রাজনীতিতে যোগ দিয়ে আজকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুরু দায়িত্ব দিয়েছেন মেদিনীপুরে মানুষের জন্য কাজ করতে, সেই কাজটা আমি সততা নিষ্ঠার সাথে যতটা সম্ভব নিজেকে উজাড় করে দিয়ে মানুষের সেবা দিতে প্রস্তুত হয়ে কাজ করছি। আমি তো দলের একজন কর্মী,
দল আমাকে যেভাবে ব্যবহার করতে চাইবেন আমি সেই কাজগুলোই করব।